হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমার চ্যানেলে নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন ধরে ভিডিও ঠিকঠাকভাবে বানাই না, তো তাই ইন্ট্রো দিতে ভুলেও গেছি। কেউ কিছু মনে করো না, সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো ছুটির দিন ছিল, তার জন্য সকাল সকাল দেখো ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তার সাথে দেখো আমি ভাবলাম একটু চুলে তেল দিয়ে নেই, কারণ চুলটা আজকাল প্রচুর ঝরে যাচ্ছে, কিছুতেই চুল ঝরা আর কি কমছে না। যার জন্য ভাবলাম একটু চুলে তেলই দিয়ে নিই। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে চুল ঝরা কমানোর, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে দিও। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানিও। তো ছুটির দিনটা কি হয় বলো তো, বেশিরভাগটা আমার একাই কাটে। খুব বোর লাগে, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। আর আমি ঘর দোর যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি একদিনে, সারা সপ্তাহে হয় না। আর এইটা ছিল অ্যাকচুয়ালি দিওয়ালি উইক। তো আমি যেদিন ভয়েস দিচ্ছি সেদিনও দেখো চারপাশে বাজি ফাটছে, তো সবাই একটু ইগনোর করো। তারপরে তোমরা তোমাদের ছুটির দিনে কি কি করো আমাকে একটু জানাবে। তো আমি সবার প্রথমে এখানে চুলে তেলটা দিয়ে নিলাম। তারপর বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেব, যেরকম ধরো বেডশিট চেঞ্জ করা, বালিশের কভার চেঞ্জ করা, কিংবা জামা কাপড় ধোয়া, আবার একটু ভালো রান্না বান্না করা। তো এই সব কিছু করার চেষ্টা করি, আর আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো তোমাদেরকে বলবো সবাই কিন্তু আমার সাথে থেকো। আর দেখো আমি একটা এখানে সুতির বেডশিট পেতে নিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু এখনও ভালোই গরম আছে। তোমাদের ওখানে কি ঠান্ডা পড়ে গেছে? আমাদের এখানে ঠান্ডা পড়ে না বললেই চলে, ওই ডিসেম্বর জানুয়ারিতে একটু ঠান্ডা পড়ে, তাও খুব একটা না। সোয়েটার না পরলেও চলে, আবার পরলেও চলে, যার যেরকম আর কি। তো তার জন্য কি করব, ফ্যান এখনও আর কি চালাতে হচ্ছে। তো ফ্যানটা আমি জানি অনেকে এখন চালানো বন্ধ করে দিয়েছে, কিন্তু যেটা ছাড়া একদম আমাদের চলেই না, তো আমাদের চালাতেই হয়। তো বেডশিটটা পেতে নিলাম। এখন আমি চারপাশটা ঠিক করে নিয়ে তারপর বালিশের কভারগুলো লাগিয়ে নেব। আর একদিন পরেই আবার ডিউটি যেতে হবে, এটার জন্য একটু মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। বাড়ি থেকেই বা কী করবো সারাদিন একা একা। যাই হোক, তো সন্ধ্যেবেলা দেখো রান্না বান্নাও আমি করে নিয়েছিলাম। আজকে চিকেন রান্না করেছিলাম, আর চিকেনটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যেহেতু রবিবারের পর সোমবার আমাদের নিরামিষ থাকে, আমি চেষ্টা করি একটু অল্প করেই ননভেজ বানানো, যাতে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শেষ হয়ে যায়। তারপর দেখো এখানে আমি পুজো দিয়ে নিয়েছিলাম, আর রাতে রান্নাটাও আমি সেরে নিয়েছিলাম। এই যে এখানে চিকেন আর ভাত করেছিলাম, এই 14 শাক। কারা কারা খেয়েছো আমাকে জানিও। তারপরে দেখো কাকিমাদের বাড়িতে গিয়ে একটু বসেছিলাম, চাটা বানানো হচ্ছিলো, একটু খেলাম। তো চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা সবাইকে।